ডাক্তার মুর্শেদ, আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক থেকে বলছি। আজকে আমি ব্লাড প্রেশার কিভাবে ন্যাচারালি আপনি কমাতে পারেন সেদিকে আলাপ করব। আপনারা জানেন 1 বিলিয়নের উপরে মানুষ এই ব্লাড প্রেশারে কি আছে, এবং নাম্বারটা পুরো ওয়ার্ল্ডে এটি আরো অনেক অনেক বেশি হতে পারে। তো এই যে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করা এত ইম্পর্টেন্ট, এই জন্য এটি হার্ট ডিজিজ, স্ট্রোক, কিডনি ডিজিজ অনেক কিছু করে থাকে। তো আমরা তো মেডিকেশন তো নেব যদি প্রয়োজন হয়ে থাকে, সেই সাথে সাথে কিছু লাইফস্টাইল, যেমন ডায়েটারি অ্যাডজাস্টমেন্ট, তারপর কিভাবে আপনার ভালো খাবারটা আপনার প্লেটে রাখবেন যাতে আপনার ব্লাড প্রেশারটা রিডিউস হয়ে থাকে, সে নিয়ে আলাপ করবো। নাম্বার ওয়ান, ফ্রুট যেটি বলবো আমি, সিট্রাস ফ্রুটস। সিট্রাস ফ্রুট বলতে আমি লেমন, গ্রেপ ফ্রুট, অরেঞ্জেস, ট্যাঞ্জারিন এগুলিকে বুঝিয়ে থাকি, এবং এগুলি সব সিট্রাস ফ্রুটে ব্লাড প্রেশারকে আপনার কমিয়ে থাকে। এটির মধ্যে অনেক ভিটামিন সি এবং B6 থাকে, যেটি আপনার হার্ট হেলথকে খুবই ভালো রাখে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে। একটা স্টাডিতে দেখা গিয়েছে যে আপনি যদি লেমন জুস এভরি সিঙ্গেল ডে খেয়ে থাকে এবং 30 মিনিটস যদি ওয়াক করে থাকেন, তাহলে আপনার ব্লাড প্রেশার অনেক কমার সম্ভাবনা আছে। ঠিক তেমনি অরেঞ্জ ইজ অলসো সুপার ফুডস। এই অরেঞ্জেস অলসো আমাদেরকে ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে থাকে। তেমনি গ্রেপ ফ্রুট জুস, যেটিও ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। তবে গ্রেপ ফ্রুট জুসের সাথে যাতে আপনার অন্য কোনো ব্লাড প্রেশার মেডিসিন, বিশেষ করে অ্যামলোডিপিন এই ধরনের যাতে একসাথে না খাওয়া হয়ে থাকে সেদিকে খেয়াল করবেন। তারপর অনেক সময় আমরা বিভিন্ন চুল গজানোর জন্য ওষুধ খেয়ে থাকি, সেগুলো দিকেও খেয়াল রাখবেন যাতে কোনো এই সমস্ত ফ্রুটের সাথে যাতে ইন্টারাক্ট না হয়ে থাকে। তারপর অতিরিক্ত বেশি হলে আবার অনেক সময় কিডনি স্টোন হয়ে থাকে। নাম্বার টু হচ্ছে যে ফ্যাটি ফিশ। ফ্যাটি ফিশ যেমন ম্যাকারেল, ট্রাউট, তারপর সালমন, এগুলি সবচেয়ে বেস্ট, কারণ এগুলিতে অনেক ফ্যাটি 3 অ্যাসিড থাকে, অক্সিলিপিন থাকে, কম্পাউন্ড যেগুলি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে তৈরি হয়ে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কিন্তু আমাদের ব্লাড প্রেশারকে অনেক লো করে থাকে। একটা স্টাডিতে প্রায় 2000 লোকের উপর, হেলথ ইন্ডিভিজুয়ালের উপর যাদের ব্লাড প্রেশার হাই আছে, তাদেরকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দেওয়া হয়েছে এবং দেখলো যে পরবর্তীতে তাদের ব্লাড প্রেশার অনেক কমেছে। তো সুতরাং ইট নো মোর দেন 12 ounces অফ সালমন পার ডে, এবং এটি অবশ্যই হতে হবে ওয়াইল্ড সালমন। এবং এটি যে শুধুমাত্র ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে শুধু তা নয়, ব্রেন হেলথ বলেন, আপনার এনার্জি লেভেলকে বাড়ানো বলেন, বোন হেলথ বলেন, আপনার আই প্রবলেম যে প্রিভেন্ট করার জন্য, হার্ট হেলথকে ভালো রাখার জন্য, বেলি ফ্যাট কমানোর জন্য এগুলো কিন্তু উপকার দিয়ে থাকে। নাম্বার 3 আমি বলবো সুইচ চার্ট। সুইচ চার্ট এগুলো ব্লাড প্রেশার লোয়ারিং নিউট্রিয়েন্ট লাইক ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এগুলি থাকে। সুইচ কার্ডে লিফি গ্রিন যে ম্যাটেরিয়াল থাকে সেগুলি অনেক উপকার দিয়ে থাকে। তো অনেক সময় আমাদের যে ডেইলি যে যতটুকু আমাদের দরকার সেগুলো আমরা অত নেই না, কিন্তু প্রতিদিন যদি আপনি 0.6 গ্রাম অফ পটাশিয়াম যদি নিয়ে থাকেন, তাহলে আপনার 1 মিলিমিটার মার্কারি রিডাকশন সিস্টোলিক ব্লাড প্রেশার হয়ে থাকে, এবং 0.50 মিলিমিটার মার্কারি রিডাকশন ডায়াস্টোলিক প্রেশার হয়ে থাকে। এটি একটা স্টাডিতে। আবার আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে 790 মিলিগ্রাম অফ পটাশিয়াম যদি নিয়ে থাকেন, তাহলেও আপনার ব্লাড প্রেশার অনেক কমবে। রিগার্ডিং ম্যাগনেসিয়াম, সুইচ কাট again is very very good to have this mineral for this in this vegetable. So again এটি যে শুধুমাত্র ব্লাড প্রেশার কমিয়ে থাকে এই সুইচ কাট, এটি আপনার এইজিং প্রসেসকে স্লো করে থাকে, আপনার এনিমিয়াকে আপনার ট্রিট করে থাকে, তারপর আপনার কার্ডিওভাস্কুলার ভালো রাখে, বাউল মুভমেন্ট ভালো করে, এবং হেলথি স্কিন মেনটেন করে থাকে। নাম্বার 4 যেটি বলবো সেটি হচ্ছে যে পাম্পকিন স্কিন। পাম্পকিন স্কিন খুবই স্মল কিন্তু ইমপ্রেসিভ বেনিফিট, এবং এটি খুবই বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ডিজিজ ফাইটার, এবং এটিতে অনেক পটাশিয়াম থাকে, এবং এটি আপনার ব্লাড প্রেশার অনেক লোয়ার করে থাকে। এটিতে অনেক পাওয়ারফুল এমিনো অ্যাসিড নাইট্রিক অক্সাইড থাকে, যেটি আমাদের ব্লাড প্রেশার রিডাকশন করে থাকে, ব্লাড ভেসেল রিল্যাক্স করে থাকে। তো হ্যান্ডফুল অফ যদি পাম্পকিন সিড আপনি যদি নিয়ে থাকেন, খুবই বেনিফিশিয়াল। এবং একটি স্টাডিতে দেখা গিয়েছে যদি 3 গ্রামস অফ অয়েল যদি আপনি পাম্পকিন সিড যদি খেয়ে থাকেন, তাহলে আপনার ব্লাড প্রেশারটা অনেক কন্ট্রোল থাকে। তো সুতরাং এটি আপনার রিডিউস ইনফ্লামেশন অফ দ্য বডি করে থাকে, সার্টেন ক্যান্সার রিডিউস করে থাকে, ব্লাডার হেলথকে ইমপ্রুভ করে থাকে, আপনার সুগার লেভেলকে লোয়ার করে থাকে, স্লিপ কোয়ালিটি ভালো রাখে, এবং হার্ট হেলথকে ভালো রাখে। নাম্বার 5 যেটি বলবো সেটি হচ্ছে যে প্যারিস। জাস্ট লাইক পাম্পকিন সিড, এটিও খুবই সারপ্রাইজিং বেনিফিট আছে, এবং এটির মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং বিশেষ করে অ্যান্থোসায়ানিন যে ইউনিক যে কালারটা আছে, সেটি কিন্তু রিডিউস বোথ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। অ্যান্থোসায়ানিন, তারপর আপনার
যে আমাদের যে নাইট্রিক অক্সাইড লেভেল ইন দ্য ব্লাডকে ম্যাক্সিমাইজ করে থাকে, যার ফলে আমাদের ব্লাড ভেসেলকে অনেক রিল্যাক্স করে থাকে। তো সুতরাং বেরিজ আর গ্রেট, ফ্রম রাসবেরি, স্ট্রবেরি টু ব্লুবেরি টু ক্লাউডবেরি, ট্রাই টু কনজিউম অ্যাজ অফেন এজ ইউ ক্যান। তো এটি আপনার ইনসুলিন রেসপন্সকে ইমপ্রুভ করে থাকে, আপনার কোলেস্টেরলকে লোয়ার করে থাকে এবং রিডিউস অ্যাপিটাইট, আপনার অ্যাংজাইটি ডিপ্রেশনকে কমিয়ে থাকে, ওয়েট লসের ব্যাপারে হেল্প করে থাকে। নাম্বার 6 যেটা বলবো সেটি হচ্ছে যে ক্যারট। ক্যারট আর একটা খুবই বিউটিফুল কালার, আই লাভ দ্য কালার, দ্য ওয়ে ইট হ্যাজ, অ্যাগেন ইট হ্যাজ এ লার্জ অফ নিউট্রিয়েন্ট, এবং এটির মধ্যে যে টি কুম্যাটিক ক্যাফিক অ্যাসিড আছে, পলি ক্লোরোজেনিক যে কম্পাউন্ড আছে, অল ফিনোলিক কম্পাউন্ড, কিন্তু আপনার রেসপন্সিবল ফর এই ব্লাড ভেসেল গুলোকে আপনার রিল্যাক্স করার ব্যাপারে, ইনফ্লামেশনকে রোধ করার ব্যাপারে। সুতরাং ইয়েস, আপনি সবসময় ক্যারট খেতে ভুলবেন না। একটা স্টাডিতে দেখা গিয়েছে প্রায় 2200 পার্টিসিপেন্ট যাদের ব্লাড প্রেশার আছে তাদেরকে র ক্যারট খেতে দেওয়া হয়েছে ডেইলি, এবং দেখা গেল পরবর্তীতে যে 16 আউন্সেস অফ ক্যারট খেতে দেওয়া হলো, এবং দেখা গেল যে তাদের সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক দুটোই আপনার কমেছে। ইমপ্রেসিভ বেনিফিট অফ ক্যারট, আপনার দাঁতকে মজবুত করে, কগনিটিভ ফাংশন, ব্রেন ফাংশনকে মজবুত করে, আপনার অ্যাপিয়ারেন্সটা ইজ্জতফুল হয়ে থাকে, ডায়াবেটিস লোয়ারের ব্যাপারেও হেল্প করে থাকে, এবং অবশ্যই হার্ট হেলথের ব্যাপারেও সাহায্য করে থাকে। নাম্বার 7 হচ্ছে যে ব্রকলি। ব্রকলি again it is cruciferous vegetable এবং one of a kind very good nutrient flavonoid antioxidant আছে, যেগুলি আপনার ব্লাড প্রেশারকে লোয়ার করে থাকে by increasing blood vessel function। তো একটা রিসার্চে দেখা গিয়েছে যারা 4 সার্ভিং অফ cruciferous veggie per week খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে আপনার অনেক ইনফ্লামেশন রিডিউস হয়ে থাকে, গাট হেলথ ভালো হয়ে থাকে, এবং সার্টেন ক্যান্সার এর ব্যাপারেও প্রোটেকশন দিয়ে থাকে, সুগার কন্ট্রোল এর ব্যাপারে সহায়তা করে থাকে, এবং হার্ট হেলথ, মেন্টাল হেলথকে ভালো রাখে। এবং নাম্বার 8 যেটি বলবো সেটি হচ্ছে যে বিটস। বিটস খুবই ইম্পর্টেন্ট হেলথ বেনিফিট আছে, এবং এটি ব্লাড প্রেশার কমানোর ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে, কারণ এটির মধ্যে অনেক নাইট্রেট আছে, এবং একই নাইট্রেট যদি নিয়ে থাকেন তাহলে আপনার ব্লাড ভেসেল রিল্যাক্স হয়ে থাকে, এবং যার ফলে ব্লাড প্রেশারটা অনেক কমে যায়। 2 সপ্তাহের একটা স্টাডিতে দেখা গিয়েছে 24 ইন্ডিভিজুয়ালের উপর যাদের হাই ব্লাড প্রেশার আছে, যে 250 গ্রামস অফ কুক বিট যদি পার ডে খেয়ে থাকেন তাহলে আপনার ব্লাড প্রেশার অনেক ওদের কমেছে দেখা গিয়েছে। এগেইন এটিও আপনার ইমপ্রেসিভ অনেক বেনিফিট আছে, যেমন ডাইজেস্টিভ হেলথ ইমপ্রুভ করার ব্যাপারে, অ্যাথলেটিক পারফরমেন্স এনহ্যান্স করার ব্যাপারে, ইনফ্লামেশন ফাইট করার ব্যাপারে, আপনার স্ট্রোক রিস্কটা রিডিউস করার ব্যাপারে, সাপোর্ট দ্য ব্রেন হেলথ। এবং নাম্বার 9 যেটা বলবো সেটি হচ্ছে যে স্পিনিচ। স্পিনিচ জাস্ট লাইক বিটস, স্পিনিচ অলসো হ্যাজ এ ফুলস অফ নাইট্রেট। এই নাইট্রেট এছাড়াও এটির মধ্যে যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে, এবং এগুলি সবই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আপনার ব্লাড প্রেশারকে অনেক কমাতে সাহায্য করে থাকে। ছোট্ট একটা স্টাডি এখানে এই একটা আর্টিকেলে দেখলাম 27 ইন্ডিভিজুয়ালের উপর যে হাই ব্লাড প্রেশার আছে, এবং তারা যদি এই ভেজিটেবলটা খেয়ে থাকেন তাহলে এদের ব্লাড প্রেশারটা কমেছে। এগেইন এটির বেনিফিট কিন্তু আপনার ডিটক্সিফিকেশন এর ব্যাপারে সহায়তা করে থাকে, আপনার আইস হেলথকে ভালো রাখে, ইমিউন বুস্টার করে থাকে, আপনার হেয়ার লসের ব্যাপারে সহায়তা করে থাকে, প্রমোট বোন হেলথ অলসো। তারপর নাম্বার 10 যেটি বলবো সেটি হচ্ছে যে গ্রিক ইয়োগurt। গ্রিক ইয়োগurt সারপ্রাইজিংলি এটি ব্লাড প্রেশারিং ফুড। ইট হ্যাজ এন্ডলেস বেনিফিট। অ্যাগেইন ইট হ্যাজ লটস অফ ক্যালসিয়াম, পটাশিয়াম আছে, এবং গ্রিক ইয়োগurt আপনার ব্লাড প্রেশার কিন্তু রেগুলেট করে থাকে। একটা স্টাডিতে দেখা গিয়েছে যে 3 সার্ভিংস অফ গ্রিক ইয়োগurt যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা 13% কমার সম্ভাবনা থাকে। আরেকটা স্টাডিতে দেখা গিয়েছে 200 গ্রাম অফ গ্রিক ইয়োগurt যদি আপনি পার ডেতে নিয়ে থাকেন তাহলে 5% রিডাকশন ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা থাকে। অ্যাগেইন গ্রিক ইয়োগurt শুধু যে আমি যেটি বললাম সেটি না, আপনার স্টমাক ইস্যুকে আপনার ডিক্রিজ করে থাকে, তারপর বোন হেলথ ভালো রাখে বিকজ অফ দ্য ক্যালসিয়াম, এবং আপনার বেলি ফ্যাট রিডিউস করে থাকে, আপনার গাটটাকে হ্যাপি রাখে কারণ এটি প্রমোট অলসো লট অফ মাইক্রোবায়োম, এবং থাইরয়েড ফাংশনকে ভালো রাখে। নাম্বার 11 যেটি বলবো সেটি হচ্ছে যে টমেটো। টমেটোর মধ্যে যে অ্যামেজিং যে পটাশিয়াম, লাইকোপিন, ক্যারোটিনয়েড, পিগমেন্ট এগুলি আছে, এগুলি কিন্তু অনেক
উপকার করে থাকে। এটি যে শুধুমাত্র প্রস্টেট হেলথের ব্যাপারে সহায়তা করে থাকে শুধু তাই নয়, এবং এটি কিন্তু আমাদের হার্ট হেলথকেও ভালো রাখে বিকজ অফ দ্য লাইকোপিন, ক্যারোটিনয়েড ম্যাটেরিয়ালস। তো সুতরাং টমেটো যদি প্রতিদিন আপনি যদি খেতে পারেন তাহলে আপনার ডেভেলপিং হার্ট ডিজিজ অনেক কমার সম্ভাবনা থাকে। তো একটা স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যাগেইন যদি টমেটো যদি প্রতিদিন খান তাহলে আপনার এই যে ব্লাড প্রেশার অনেক কমার সম্ভাবনা থাকে। তবে চেষ্টা করবেন যাতে কোনো অবস্থাতে ক্যান্ড টমেটো যাতে না নিয়ে থাকেন, কারণ এই ক্যানের মধ্যে অনেক এপিএস থাকে যেটি আমাদের অনেক ক্ষতি করতে পারে। তো আদার বেনিফিটস অফ টমেটোস যে আপনার হার্ট হেলথ শুধু যে প্রটেক্ট করবে শুধু তাই নয়, আপনার ভিশনকেও ভালো রাখবে, ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখবে, স্কিন হেলথকে ভালো রাখবে, এবং আপনার ইমিউন সিস্টেমকে অনেক উপকার করবে। নাম্বার 12 যেটি বলবো সেটি হচ্ছে যে ফিস্টাচুস। ফিস্টাচুস নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আয়ের ব্যাপারে, যেটি রিসার্চে দেখা গিয়েছে। তো যখনই আমি নেটফ্লিক্স কোনো শো দেখি, আমার আমার প্রিয় হচ্ছে যে এই যে পিস্তাচুটা খাওয়ার। আমি আমার কাছে খুবই ভালো লাগে, এবং পিস্তাচু দিয়ে আমার ওয়াইফ যখন কোনো সেমাই রান্না করে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটির মধ্যে অনেক পটাশিয়াম কন্টেন্ট থাকে, ইমেজিং টেস্ট, এবং একটা রিসার্চে দেখা গিয়েছে প্রায় 1100 পার্টিসিপেন্টের উপর যখন এই পিস্তাচুটা দেওয়া হয়েছে, এবং দেখা গিয়েছে এটার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক কমেছে। তো বেনিফিটস অফ পিস্তাচিওর মধ্যে শুধুমাত্র যে এটি ম্যাকুলার ডিজেনারেশন, যেটি এজ রিলেটেড আই প্রবলেমকে শুধু যে ডিলে করে শুধু তাই নয়, সার্টেন ক্যান্সারকে প্রটেক্ট করে থাকে, ব্লাড ফ্লোকে ভালো রাখে, এবং ইনক্রিজিং ফিলিং অফ ফুলনেস, এবং আপনার গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখে, এবং ব্লাড সুগারকে অনেক লো করে থাকে। তো সুতরাং ব্লাড প্রেশার যদি হয়ে থাকে এই সমস্ত খাবারগুলা নেচারাল খাবার খেতে আপনারা ভুলবেন না।